স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে যেটা সম্পূর্ণ বিনা বেতনে চলে। গত 40 বছর যাবত আমরা এই আন্দোলন করে আসছি, কিন্তু আমরা এর কোনো সুরাহা পাই নাই। আমার রিটায়ার্ড চলে গেছে বিনা বেতনে, তবু আমি রাজপথে এসে আন্দোলন করছি। আমার শরীর ভালো না, আমি খাইয়ে না খেয়ে রাস্তায় পড়ে আছি। এখানে গত 21 দিন যাবত ধর্মঘট করতেছি আমাদের বেতন ভাতার জন্য। সারা বাংলাদেশে 8 থেকে 10 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে যেটা সম্পূর্ণ বিনা বেতনে চলে। গত 40 বছর যাবত আমরা এই আন্দোলন করে আসছি, কিন্তু আমরা এর কোনো সুরাহা পাই নাই। কিন্তু গত 28 জানুয়ারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়করণের ঘোষণা দিয়েছে। গত 9 মাস চলে যাওয়ার পরেও আমাদের বাস্তবায়ন করা হয় নাই। বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদেরকে বারবারই হতাশাগ্রস্ত করেছে, মিথ্যা আশ্বাস দিয়েছে। এরপরে আমরা সর্বশেষ কোনো উপায় না পেয়ে গত 22 দিন যাবত এইখানে অবস্থান ধর্মঘট করতেছি। আমরা সংসার ফেলে সন্তান ফেলে আসছি, পারিবারিকভাবেও আমাদের সমস্যা। আমরা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মাদ্রাসায় চাকরি করি, ওইখানে বেতন পাই না। সংসার চালাতেও আমাদের অনেক হিমশিম খেতে হয়, সবার অনেক অপমানজনক কথা শুনতে হয় যে বিনা বেতনে চাকরি। কেন বাংলাদেশে বা এমন কোন দেশে চাকরি করে? কেউ করে না। আমরা আশায় করি সরকারকে অনুরোধ সকলকে একসাথে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 1984 সালে আমি স্বতন্ত্র মাদ্রাসায় আমার ঘোষালপুর মিয়া প্রশাসন মাদ্রাসায় মাস্টারি যোগদান করি, কিন্তু 1984 সাল যোগদান করে আজ 2025 সাল 41 বছর মাঝে গ্যাপ। এর ভিতরে চাকরি করেছি, কিন্তু বেতন একটাও পাই নাই। আমার বয়সও চলে গেছে, শেষ হয়ে গেছে, আমার রিটায়ার্ড চলে গেছে বিনা বেতনে, তবু আমি রাজপথে এসে আন্দোলন করছি। আমার শরীর ভালো না, আমি খাইয়ে না খেয়ে রাস্তায় পড়ে আছি। আমি আজকে ছেলে মেয়ে অনারে পড়ে আছে। আমরা মনে করছি সরকার আমাদের বেতন দেবে, আজ দেয় কাল দেয় করে করে আজ 25টা বছর আমাকে বিনা বেতনে আমাকে খাটাচ্ছে। 41 বছর হয়ে গেল, আমার বয়স পার হয়ে চলে গেছে। প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় একদিনই 26,000 জাতীয়করণ করলো। আমরা মনে করলাম যে আমাদের একই পরিবর্তনে একইভাবে পড়াশোনা করায় আমাকে জাতীয়করণ করবে। শেষবার এমপিও করলো না, আমাকে ভাতাও দিল না। আমরা বিনা বেতনে কাজ করতে করতে আমি আজ রাস্তায় পড়ে আছি। আমার চাকরি চলে গেছে, তবু আমি ওই সেই টুকির তলায় আমি খাইয়ে না খাইয়ে বাস বেঁচে জমি লিস্ট দিয়ে বন্দুক দিয়ে আমি টাকা ধার করে এই ঢাকায় আজ 23 দিন পড়ে আছি। সরকারের কাছে অনুরোধ, আমাদের অতি সত্তর প্রজ্ঞাপন জারি করে আমাদের বাড়ি পড়ার ব্যবস্থা করে দিন। আমি ইবতেদায়ী মাদ্রাসায় আসি, তো বেতন ছাড়া এই যে জীবনটা অত্যন্ত কষ্টকর। ছেলে মেয়েরা পর্যন্ত বলেছে বাবা চাকরি ছেড়ে দেন, যে একটা অন্য একটা কাজ করেন। আমি বলি বাবা যদি আমার শেষ বয়সে কিছু হয় এইটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এই আশায় আমি এই পর্যন্ত 4 বছর আমার বেতনের বয়স আছে। আমার বন্ধুরা তারা অনেক বড় বড় চাকরি করে। আমি বলেছিলাম যে আমি একটা মাদ্রাসায় থাকবো এই জন্য যে আমি ইসলামী শিক্ষা গ্রহণ করেছি। তা ভবিষ্যতে আমার জীবনটা ইসলামের একটা খাদেম হয়ে আল্লাহ তাআলার কাছে যদি আমি ধরা দিতে হবে, এসি বড় বাবা আমার আর থাকবে না। আমি ওই আশায় আজ পর্যন্ত আমি এই ইবতেদায়ী মাদ্রাসায় বাবা আছি। আমার বয়স মাত্র 4 বছর আছে। আসলে এই কথাটা এতই পরিতাপের বিষয় যে আমরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি। একটি নামমাত্র এক জায়গায় একটু ডিউটি করি পার্ট টাইমে, মাদ্রাসার ক্লাসের পরে পার্ট টাইমে, এবং কিছু টিউশনি করে আমাদের জীবন পরিচালনা করতে হচ্ছে। এটা যে কত করুণ, এটা যে কত কষ্টের, যেটা আপনাদেরকে আসলে ভাষায় বুঝাতে পারবো না।
এই স্বতন্ত্র ইফতেদায়ীর মধ্যে জন্য 728 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমরা তো মনে করেছিলাম যে আমাদের এই বরাদ্দকৃত টাকা দিয়ে হয়তো আমাদের একটা বেতনের একটা রাস্তা হলো, একটা আমরা শান্তিপূর্ণভাবে চলতে পারবো, সমাজে অন্যান্য আরো 10 জন লোকের মতো আমরা জীবন পরিচালনা করতে পারবো। কিন্তু আমাদেরকে এই দাবি দয়া না মেনে বাস্তবায়ন করলো না। পরবর্তীতে আমরা আবার আন্দোলন শুরু করলাম। মাদ্রাসার জাতীয়করণ লিখিত দেবে আর যাই আমাদের বেতন লিখিত দেবে, এই আশ্বাস উনি কাল দিয়েছে ঘোষণা। ঠিক আছে, আজকের দিনের মধ্যে যদি উনি না আসে তাহলে আমাদের কর্মসূচি পালন আমরা চলতে থাকবে। আমাদের এই আন্দোলন আমরা বন্ধ করবো না। যাতে আমাদের লিখিত না হবে তাহলে আমরা আন্দোলন না নিয়ে আমরা বাড়ি ফেরবো না, লিখিত না নিয়ে আমরা বাড়ি ফেরবো না। বাড়ি ফেরবো না, তাদের যদি আমাদের জীবন রক্ত দেওয়া যায় তারপর আমরা এই গুলি খাবো, জীবন ত্যাগ করবো, লাগলেও করবো। কারণ এটা ইসলামী ধারা, শিক্ষা আমরা কারিগরি করার জন্য আমরা এই আন্দোলন করতে আছি।